I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আমি আজকে এখানে একটা ওয়েব সিরিজের রিভিউ করব। সেটা ঠিক ওয়েব সিরিজ না, এটা অ্যাকচুয়ালি একটা টেলিভিশন সিরিজ, সাউথ কোরিয়ান টেলিভিশন সিরিজ। তো এটি আমি নেটফ্লিক্সে অ্যাভেলেবল রয়েছে। এই বছরই নেটফ্লিক্সে এটা ছাড়া হয়েছিল। তো এই সিরিজটার নাম হচ্ছে আ কিলার প্যারাডক্স। তো এটি বেসিক্যালি একটি মার্ডার মিস্ট্রি সিরিয়াল কিলিং একটা ওয়েব সিরিজ, টেলিভিশন সিরিজ যাই হোক। তো এই ছবিতে একটি ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে লি ট্যাং। তো সে একটা খুবই চুপচাপ ক্যারেক্টার, খুবই শাই ক্যারেক্টার, মারপিটে যোগ দেওয়ার মতন ছেলে না। সে একটু কমজোর আছে, তবে তার স্বপ্ন আছে ক্যানাডায় গিয়ে পড়াশুনো করার। সে একটা দোকানে পার্ট টাইম চাকরি করে, পার্ট টাইম কাজ করে দোকানে। তো যাই হোক, একদিন রাতে দুটো কাস্টমার ঢুকেছে, একটা বুড়ো আর একটা কম বয়সী লোক, একটু কম বয়সী লোক তাকে সাপোর্ট করে করে আসছে। তো সেই বুড়ো লোকটা খুব মাতাল অবস্থায় ছিল, হি ওয়াজ ড্রাঙ্ক। তো সেই অবস্থায় তার থেকে কিছু খাবার দাবার চাইলো। তো সে খাবার দাবারগুলো নিয়ে দোকানের বাইরে একটা জায়গা রয়েছে, একটা টেবিল চেয়ার, সেখানে বসে সে খাচ্ছে, মাতলামো করছে, অনেক কথাবার্তা যা হচ্ছে ওসব কিছু হচ্ছে। তো ওই রাতে নিজের কাজ বাজ ছেড়ে যখন ছেলেটা বেরোলো, ওই সময় খুব বৃষ্টি হচ্ছে। তো সে হঠাৎ করে দেখতে পেলো যে সেই বুড়ো লোকটা সে রাস্তায় শুয়ে পড়ে আছে। তার কি অবস্থা, রাস্তায় পড়ে আছে কেন, তাকে ওঠানোর চেষ্টা করছে, তাকে এতবার সাড়া দিল, সে উঠছে না। আর সে দেখতে পেলো যে অন্য লোকটা, সে অন্য যে কম বয়সী লোকটা, সে একা একা হাঁটছে, এমনি একা একা হাঁটছে। তো তাকে গিয়ে সে ছেলেটা ডাকলো, তাকে বলার চেষ্টা করলো যে তোমার সাথীটা এখানে এভাবে পড়ে আছে, তাকে উঠিয়ে নিয়ে যাও। তখন সেই লোকটা আজব সালা একটা পাগলামো চালু করলো। সে লোকটা হঠাৎ করে ওই ছেলেটাকে উল্টে ঘুষি মারা চালু করলো, উল্টে অকারণে ঘুষি মারা চালু করে দিল। ছেলেটা ভাবছে এই কী করছে ভাই, ছেলেটা খালি মার খাচ্ছে। এর আগে যখনই কেউ ওকে বুলি করেছে, মেরেছে, সে ছেলেটা কখনো পাল্টা মার দিতে পারেনি, সে চিরকাল মার খেয়ে এসছে। তো হঠাৎ করে তার মধ্যে কি শক্তি জাগলো, সে হঠাৎ করে ওই লোকটাকে মেরে দিল। আর সেদিন কোইন্সিডেন্টলি এই ছেলেটা দোকান থেকে একটা হাতুড়ি নিয়ে গেছিল। সে একটা নিজের দরকারে সে হাতুড়িটা দোকান থেকে নিয়ে গেছিলো। তো সে নিজের ব্যাগ থেকে হাতুড়ি বার করে ওই লোকটার মাথাটা জোরদার বাড়ি মারলো। লোকটা ওখানে মরে পড়ে গেল। তো এখন এই ছেলেটার হাত দিয়ে একটা খুন হয়ে গেল। তো ওই রাত থেকে ছেলেটার জীবনটা পুরোপুরি বদলে যায়। এখন এই খুন নিয়ে ইনভেস্টিগেশন, তার পিছনে পুলিশ ডিটেকটিভ, একটা অবশ্যই ডিটেকটিভ রয়েছে, সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে জ্যাং ন্যাঙ্গ্যাম। সে ডিটেকটিভটা সে ছেলেটার খুব পিছু করে। সে ছেলেটাকে সন্দেহ করে, বারবার সে ছেলেটাকে প্রশ্নোত্তর করে, বারবার তার পিছু করে। আর তার পিছু করতে করতে আরেকটা ক্যারেক্টারের অবধি সে পৌঁছায়। সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে রোবিন। তো যাই হোক, এখানে আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে সং চন বলে, সে আবার আরেকটা সিরিয়াল কিলার। এখন তাদের মধ্যে কি লিঙ্ক আর তাদের মধ্যে কি কানেকশন, এখন সেটা পুরোপুরি যদি এখানে বলে দিই তাহলে পুরো স্পয়লার দেওয়ার বরাবর হয়ে যাবে। তো এখানে বেশি কিছু বলা যাবে না। এই ধরনের মিস্ট্রি থ্রিলার ছবি সম্বন্ধে প্লটটা কিন্তু বেশি বলা যায় না। এইটুকুনি বলতে পারি যে ওই লি ট্যাংয়ের জন্য ওই রাতে পুরো জীবন বদলে যায়। তার পিছনে ওই জ্যাং ন্যাঙ্গ্যাম, ওই ডিটেকটিভটা তার পিছনে পড়ে যায়। তো তারপর থেকে একটা ক্যাট অ্যান্ড মাউস চেস আমরা দেখতে পাই। ছেলেটা পালাচ্ছে, ডিটেকটিভটা ওকে চেস করছে, চেস করে আরও আরেকটা ক্যারেক্টারের সাথে তার সম্মুখীন হয় রোবিন। তারও একটা খুব ইম্পর্টেন্ট রোল আছে ওই ক্যারেক্টারটার। এখন কি তার রোল, কি তার ক্যারেক্টার, সেটা এখানে বলা যাবে না, সেটা এখানে ডেফিনেটলি বলা যাবে না। তবে আরেকটা সিরিয়াল কিলারের ক্যারেক্টার রয়েছে সং চন বলে। তো যাই হোক, আর বেশি কিছু আমার বলাটা বেকার মনে হবে, বিকজ অনেক টুইস্ট অ্যান্ড টার্নসের ব্যাপার স্যাপার রয়েছে। তাছাড়া অনেক সাইকোলজিক্যাল ব্যাপারও রয়েছে এখানে এই ওয়েব সিরিজে। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার্সকে অনেক ডিটেলে খোঁড়া হচ্ছে। ওয়েব সিরিজে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, আপনি যতগুলো ক্যারেক্টার্স নিচ্ছেন ওয়েব সিরিজে, আপনি
ক্যারেক্টার্সগুলোকে অনেক ডিটেলসে দেখাতে পারছেন, মানে ডিটেলসে তারা ছোটোবেলায় কীরকম ছিল, তারা কিভাবে বড় হয়েছে, মানে তাদেরকে নিয়ে একটা আস্ত এপিসোড আপনি শ্যুট করতে পারেন। এই জিনিসটা কিন্তু সিনেমাতে সম্ভব না। সিনেমাতে আমরা অনেক দেখেছি যে এরকম ছবিতে অনেকগুলো ক্যারেক্টার্স রয়েছে কিন্তু তাদের মানে ক্যারেক্টারে কোনো ডিটেলিংস নেই, তারা হঠাৎ করে আসছে চলে যাচ্ছে সিনেমাতে, কিন্তু তারা কিভাবে আর কি ইভলভ করেছে, তাদের কি ব্যাক স্টোরি ছিল, ওগুলো নিয়ে কিন্তু সিনেমাতে খুব একটা আর কি এক্সপ্লোর করার সময় থাকে না, কিন্তু ওয়েব সিরিজে এই সময়টা বরাবর থাকে। তো আর কি এই 4টে ক্যারেক্টার আমি বলে রাখলাম, লি ট্যাং, ওই ডিটেকটিভটা জ্যাং ন্যাঙ্গ্যাম, আর তাছাড়া রোবিন আর সং চন, এই 4টে ক্যারেক্টার খুবই ইম্পর্টেন্ট। তো এই 4টে ক্যারেক্টারকে ঘিরেই কিন্তু অ্যাকচুয়ালি পুরো ওয়েব সিরিজটা। আর এটা কিন্তু আমার দেখতে দারুণ লেগেছে, মানে কোরিয়ান যতগুলো আমি থ্রিলার্স দেখেছি মানে সত্যি খুব ভালো হয়। মানে কোরিয়ান থ্রিলার্সগুলোর মধ্যে প্রচুর এরকম থ্রিলার্স আছে, মানে প্রচুর নাম আছে। এই যেমন একটা মন্তাজু মন্তাজু বলে একটা সিনেমা ছিল, যেটা আর কি হিন্দিতেও রিমেক হয়েছে অমিতাভ বচ্চনকে নিয়ে, 3 বলে। আর তাছাড়া মানে চেজার, যেটা মার্ডার 3 হিসেবে রিমেক হলো। আর তাছাড়া আ ম্যান ফ্রম নোভের, যেটা আবার হিন্দিতে রকি হ্যান্ডসাম হলো। তো যাই হোক, তারপরে এক ভিলেন, যেটা হিন্দি সিনেমা, ওটাও কিন্তু একটা আর কি কোরিয়ান ছবি রিমেক। সেই কোরিয়ান ছবিটার অ্যাকচুয়ালি নামটা আমার মনে পড়ছে না এই মোমেন্টে। তো মানে এই কোরিয়ান সিরিজে কিন্তু অনেক ব্যাপার স্যাপার রয়েছে, রাইটিং স্কিল ব্যাপারটা আছে, একটা রাইটিং স্কিল ব্যাপার রয়েছে। তাছাড়া আরও অনেক টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে। আর তাছাড়া এইসব ক্যারেক্টার্সদের আর কি ব্যাক স্টোরিজ রয়েছে, যেগুলো আর কি আমাদেরকে দেখানো হয়, যেগুলো থেকে আমরা বুঝতে পারি যে এই ক্যারেক্টার্সগুলো আজকের দিনে যে কাজগুলো করছে সেগুলো কেন করছে। মানে আর বেশি কিছু কিন্তু এই ছবিতে মানে এটা নিয়ে বলা যাবে না। তবে এটা একটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ হয়েছে। তো এই ধরনের ওয়েব সিরিজ আপনাদের অবশ্যই দেখা উচিত। আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনি কিলার প্যারাডক্স অবশ্যই দেখুন। সিরিয়াল কিলার্সদেরকে নিয়ে অনেক ডিটেলসে দেখানো হয়েছে এখানে, কীভাবে ইনভেস্টিগেশনটাও অনেক ডিটেলসে দেখানো হয়েছে। ক্যারেক্টার্সের মানে ব্যাক স্টোরিতে কিন্তু মানে অনেক ফোকাস করছে, মানে ক্যারেক্টার্সরা কীভাবে আর কি এচ আউট হয়েছে, কীভাবে আর কি তাদের ছোটোবেলা কেটেছে। তো এটা আপনারা অবশ্যই দেখুন, মানে এটা আমার দারুণ লেগেছে বস, দারুণ লেগেছে। মানে এই ধরনের আর কি থ্রিলার ওয়েব সিরিজ মানে আমাদের ইন্ডিয়াতে কিন্তু খুব একটা হয় না। মানে এই ধরনের আর কি মিস্ট্রি থ্রিলার ওয়েব সিরিজ কিন্তু ইন্ডিয়াতে খুব কমই হয়। আর সাউথ কোরিয়ান ইন্ডাস্ট্রিতে এরকম প্রচুর সিনেমা ওয়েব সিরিজ কিন্তু দেখা গেছে। তো এটা খুবই কমন এই ধরনের ওয়েব সিরিজ সাউথ কোরিয়াতে। তো এটা আমার রিসেন্টলি দারুণ লেগেছে। তো আপনাদের মধ্যে যারা যারা আর কি এই কিলার প্যারাডক্সটা দেখেছেন তাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর যারা যারা দেখেননি তারা অবশ্যই গিয়ে এটা চেক আউট করুন। তো আমার ভিডিওটা এই অবধি। তো আমার ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।